তো দেখো, আজকে তোমাদের সাথে আমি একটা শাড়ি পরা শেয়ার করছি। একই টাইপের শাড়ি পরা হলে তো আর শেয়ার করবো না, এটা একটু ডিফারেন্ট টাইপের, তাই শেয়ার করছি। সো আমি কিন্তু এটা একটা উইথ স্ট্র্যাপ, একটা স্কিন কালারের ব্লাউজের ওপর আমি শাড়িটা পরে নিয়েছি। অবশ্যই কিন্তু আঁচলটা একটু বড় দিতে হবে, তা না হলে কিন্তু তোমরা এটা যে স্টাইলটা সেটা ঠিক আসবে না। নর্মাল ড্র্যাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আজকে একটু উঁচু করে শাড়িটা পরেছি, তারও কারণ আছে, সেটাও বলবো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আর ব্যাগ। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েদারটা বেশ ভালো, না ঠান্ডা না গরম। তো চলো শুরু করি আজকে শাড়ি পরাটা। নর্মালি শাড়ি যেরকম পরে সেরকমই পরছি, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। দেখো, আমি যেরকম গোজার কিন্তু সেরকম বুঝে নিয়েছি। এবার এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা যেখান থেকে আমরা কুচি দেওয়া স্টার্ট করি, সেই পোর্শনটা কিন্তু আমি বুঝবো না। সেই পোর্শনটাতে থেকে আমি কুচি দেওয়া স্টার্ট কিন্তু করবো না। সেই পোর্শনটা এরকম করে আমি জাস্ট এখানে ড্র্যাপ করে নেব। এই যে আমি তোমাদের বলছিলাম, আমি যে একটু আজকে উঁচু করে শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে যেহেতু এই পোর্শনটা হেভি হয়ে যাবে গোটানোর পর, যখন আমি মানে এটাকে ভেতরে গুছবো বা ট্যাপ করবো, তখন কী হবে, অটোমেটিক্যালি আমার পেটিকোটটা নেমে যাবে। দ্যাটস ওয়াই একটু উঁচু করেই পেটিকোট পরবে, কারণ নর্মাল কুচি এতটা হেভি হয় না, এখানে যতটা হেভি আমি করলাম। আর বাকি যে পোর্শনটা আছে সেটা দিয়ে কিন্তু এরকমভাবে তুমি কুচি করে নেবে। জাস্ট এরকমভাবে কুচি করবে, করে কুচিটাকে কিন্তু এরকম করে এরকমভাবে বুঝবে না, জাস্ট কুচিটাকে এরকম ঘুরিয়ে দেবে। নর্মাল এরকম কুচি করার পর কুচিটা ঘুরিয়ে এরকমভাবে দিতে হবে। অ্যান্ড দেওয়ার পরে এই কুচিটাও কিন্তু একদম এখানে বুঝবে না, একটু সাইড করে এরকমভাবে এটা এখানে বুঝে দিলে। ওকে, মানে একটা পোর্শন হলো এরকমভাবে বোঝা, এবং একটা পোর্শন হলো এরকমভাবে বোঝা। এবার দেখে নিতে হবে যে অনেক সময় পেটিকোটটা এখান দিয়ে দেখা যাবে, যেমন আমার পেটিকোটটা দেখা যাচ্ছে, তখন এই যে এক্সট্রা পোর্শনটা এটাকে এরকমভাবে কতটা দেখা যাচ্ছে পেটিকোট তার উপর ডিপেন্ড করে বুঝে দিতে হলো। এবার যেটা করবে, এই যে আমার আঁচলটা আছে, এই আঁচলটাকে আমি যেহেতু অনেকটা বড় রেখেছি আঁচল, তোমাদের বললামই একটু বড় রাখতে হবে এখানে। এই পোর্শনটাকে এটা এরকম ছাড়া থাকবে, কিন্তু এই পোর্শনটা এরকম ছাড়াই থাকবে। বাকি এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে এরকম করে এটার ভেতর দিয়ে ড্র্যাপ করবে এবং এইখানটাকে এরকমভাবে গুঁজে নেবে। তাহলে দেখো, একটা নর্মাল লিনেন শাড়ি তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো। দেখে নাও, যাদের কুচি দিতে মনে হচ্ছে শাড়িতে সমস্যা আছে, যাদের মনে হচ্ছে একই শাড়ি কিন্তু আমি পরবো একটু অন্যভাবে, আজকের ভিডিও কিন্তু তাদেরই জন্য। সো দেখে নাও, এই যে এরকমভাবে আমার এসছে ব্যাক লুকটা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাক লুক এসছে এরকম, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। সো আমি এটা পরেছি একটা স্কিন কালারের ব্রালেট দিয়ে। তোমরা কিন্তু ইচ্ছে করলে ম্যাচিং করে পরতে পারো, কন্ট্রাস্টেও পরতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। সো দেখে নাও দূর থেকে একবার, এই হচ্ছে দূর থেকে আমার লুকটা। এবং এটার সাথে কিন্তু একটা কানের জাম জুয়েলারি পরে নিলেই হবে, এবং পায়ে কিন্তু তোমরা স্পোর্টস শু পরতে পারো, যেহেতু শাড়ি অন্যভাবে পরা, অবশ্যই এর সাথে স্পোর্টস শু পরতে পারো। চলতে পারে স্পোর্টস শু, চলতে পারে যে কোনো স্টাইলিশ চোট, মানে অবশ্যই তোমার ক্ষেত্রে যেটা কমফোর্টেবল। সো কেমন লাগলো সেটা বলো, ভালো লাগলে কিন্তু সাথে থেকো, পাশে থেকো। আর অনেকেই কিন্তু এরকম টাইপের শাড়ি পরা নিয়ে নানান রকম নেগেটিভ কমেন্ট করো, তো তাদের বলি প্লিজ দেখো না, ইগনোর করো। ইগনোর অপশন সবার কাছে আছে। প্রতি ভিডিওতে বলে বলে আমি এটা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা দেখবেও আর তোমরা কমেন্টও করবে, যদিও সংখ্যাটা খুব কম, বাট তবু পরে কমেন্ট। তো এটা করো না, ভালো লাগলে দেখো, ভালো না লাগলে দেখো না। কাউকে জোর করে ডোরবেল দিয়ে ডেকে আনা হয়নি, তাই না? তো সবটাই সাজটা কিন্তু যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সব সাথে থেকো, পাশে থেকো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য